আজ আমাদের ৭ নং ধর্মপুর ইউনিয়ন প্রবাসী কল্যাণ ট্রাস্টের সদস্য মরহুম আজাদ সাহেবের জানাজা শেষ করে দাফন করেছি। গত ২২শে সেপ্টেম্বর বেলা আনুমানিক ৪ ঘটিকার সময় সৌদি আরব রিয়াদে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছিলেন। আমরা প্রবাসী কল্যাণ ট্রাস্ট যখন সেই সংবাদ পাই এবং দ্রুত তার বাড়িতে আমরা যাই এবং তাদের সাথে আমরা দেখা করি এবং আমাদের যে উপদেষ্টা জনাব মেহরাজ উদ্দিন সাহেব উনি ছিলেন বাংলাদেশে অবস্থিত, উনিও সেই বাড়িতে গিয়েছিলেন এবং পরবর্তীতে আমরা সৌদি আরব এবং বাংলাদেশ দূতাবাস সমন্বয় করে আমরা আমাদের মেহরাজ সাহেব অক্লান্ত পরিশ্রম করে এবং ওখানে যারা আসেন তারা একসাথে সমন্বয় করে অনেক কষ্টের বিনিময়ে লাশ বাংলাদেশে গতকাল বিকাল ৪টায় এসে পৌঁছায়। আমাদের সদস্য খলিল এবং রাকিব হোসেন রকি এবং আজাদ সাহেবের পরিবার সহ আমরা সেখানে এই লাশ রিসিভ করে এবং সকল আনুষ্ঠানিক কার্যকলাপ শেষ করে বেলা ৫টার দিকে এয়ারপোর্ট থেকে রওনা হয়ে ধর্মপুরে রাত ১২টা ৩০ এসে সেই লাশ পৌঁছায় এবং আমরা সেখান থেকে ওনার এই লাশ রিসিভ করে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসি এবং এই লাশ আনার ক্ষেত্রে তাদের জন্য আমরা প্রবাসী কল্যাণের পক্ষ থেকে যাতায়াতের গাড়ি ব্যবস্থা এবং ফ্রিজিং গাড়ি ব্যবস্থা এবং সকল যত রকমের আমাদের এখানে খরচ এবং যে আছে সব প্রবাসী কল্যাণ ট্রাস্ট বহন করেছে। আর এখানে আপনাদেরকে আরেকটা কথা সবাইকে না বললেই নয়, আমাদের প্রবাসী কল্যাণ ট্রাস্টের আজাদ সাহেব উনি মারা যাওয়ার ১ সপ্তাহ আগে সাধারণ সদস্য হিসেবে ফর্ম ফিল আপ করেছিলেন, কিন্তু কোনো মাসিক চাঁদাও তিনি তখন দেননি। যেহেতু আমাদের প্রবাসী কল্যাণ ট্রাস্টের একটা নিয়ম যে আমরা প্রত্যেক সদস্যদের মৃত সদস্যদের লাশ রিসিভ করব, অতএব এটা আমাদের জন্য একটা দায়িত্ব হয়ে দাঁড়ায়, যার জন্য আমরা ওনার সর্বাত্মক চেষ্টা করি ওনাকে কিভাবে বাংলাদেশে আনা যায় এবং কিভাবে তার পরিবারকে সহযোগিতা করা যায়। আমাদের সকল সদস্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আজকে ওনার জানাজা ১০টা ৩০ সম্পন্ন হয়েছে এবং এই জানাজাতে ওনাদের পরিবারের ছেলে মরহুম আজাদ সাহেবের পরিবার এবং ওনার শ্বশুরবাড়ির পরিবার, ওনার দুই সমন্বয়ে আমরা আব্দুর রব মুন্সি মিয়া জামে মসজিদ প্রাঙ্গণের জানাজা শেষ করে সেই কবরস্থানে আমরা দাফন করেছি এবং আমাদের প্রাথমিক কার্যক্রম আমরা সম্পন্ন করেছি। আমাদের কার্যক্রম এখানেই শেষ না, আমরা এখনও চেষ্টায় আছি। আমাদের সৌদি আরবে আমাদের উপদেষ্টা আছেন এবং আরও সদস্য আছেন, তারা চেষ্টা করবেন এই পরিবারকে যাতে একটা সুন্দর এবং একটা ভালো একটা ক্ষতিপূরণ যাতে আদায় করে দেওয়া যায়, আমরা সেজন্য চেষ্টা করব। এখন আমাদের কাজ কিন্তু শেষ হয় নাই, আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য ওইখানে সৌদি আরবে আমাদের যে কার্যক্রম এগুলো চলবে, আমরা চেষ্টা করব আপনাদের ব্যাপারে যতটুকু পারি। আমাদের উপদেষ্টা সেখানে আছে এবং বাংলাদেশ এমবেসির মাধ্যমে এটা একটা ফয়সালা করে কিছু কি পাওয়া যায় বা কি সাহায্য সহযোগিতা নেওয়া যায়, হ্যাঁ ওটা আমরা থাকবে সবসময়। আর আপনাদের ভালো মন্দ আমাদেরকে জানাবেন। আমাদের যে খলিল আছে, তারপরে বাবর আছে, হ্যাঁ যারা নিকটবর্তী তোমরা তো আসো, হ্যাঁ আপনারা একটু ওনাদের সাথে একটু যোগাযোগ করবেন। যাক, আর যদি আপনাদের কোনো সহযোগিতা লাগে আমাদেরকে স্মরণ করবেন, ইনশাল্লাহ আমরা সবসময় আসি আর আমরা সবসময় খবর রাখবো। আমরা এখানে বিদায় নিতেছি এমন না, আমাদের এখানে অনেক কাজ আছে আপনাদের জন্য, অনেক কাজ আছে। তো আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ, আর আসবার জন্য দোয়া করবেন এই জন্য আমাদের। আর এই সকল কাজে প্রবাসী কল্যাণ ট্রাস্টের যে সকল সদস্য আমরা আছি, যারা সারাক্ষণ এটাকে মনিটরিং করতেছেন, আমাদের সকল সদস্যদের আমি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই এবং আপনাদের সহযোগিতা ছাড়া এটা কখনোই সম্ভব হতো না। তারপরে স্থানীয় যে আমাদের সাধারণ ৬ নং ওয়ার্ডের মানুষ এবং ধর্মপুরের মানুষ যেভাবে আমাদেরকে স্বাগত জানিয়েছে এবং আজাদ সাহেবের বিধি আত্মার মাগফিরাত কামনা করতেছি এবং তার শোক সপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন এবং প্রবাসী কল্যাণ ট্রাস্টের সকল সদস্যদের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।